টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো পা রেখেছে উগান্ডা। ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, তবে শুরুটা মোটেই ভালো হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তারা হেরেছে 125 রানের বড় ব্যবধানে। তবে ম্যাচের ফল ছাপিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলাটাই তাদের কাছে অনেক বেশি রোমাঞ্চের। সে কারণেই বড় ব্যবধানে হারের পরও উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেছেন, বিশ্বকাপের মঞ্চে আমাদের জাতীয় সঙ্গীত শোনা, জাতীয় পতাকা উড়তে দেখা আমাদের জন্য অনেক স্পেশাল। হেরে গেলেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে উগান্ডা, বিশেষ করে বোলিংয়ে চমক দেখিয়ে গড়েছে দারুণ এক কীর্তি। ইনিংসের প্রথম 14 ওভার শেষে বিনা উইকেটে 152 রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। যে কোনো দলই এ পরিস্থিতিতে দলের রান 220 থেকে 230-এ নিয়ে যেতে চাইবে। আর যদি সেই দলে মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতুল্লাহ ওমর জাইরা থাকেন, তাহলে তো আরও বড় সংগ্রহের দিকেই চোখ দেওয়ার কথা। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় উগান্ডা। অসাধারণ বোলিং নৈপুণ্য 20 ওভার শেষে আফগানিস্তানের রান দাঁড়ায় 5 উইকেটে 183 রান। অর্থাৎ আফগানিস্তান তাদের শেষ 6 ওভারে রান তুলতে পেরেছে মাত্র 31, উইকেট হারিয়েছে 5টি। সবচেয়ে বড় কথা হলো শেষ 6 ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। টি-20 ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এমন ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার দেখল ক্রিকেট বিশ্ব। এর আগে সর্বশেষ 2009 সালে শেষ 6 ওভারে বাউন্ডারি না দেওয়ার কীর্তি প্রথমবার গড়েছিল নিউজিল্যান্ড। কলম্বোয় 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 142 রানের লক্ষ্যে শেষ 6 ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র 35 রান। হাতে ছিল 5 উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। শেষ 6 ওভারে একটাও বাউন্ডারি মারতে না পারা শ্রীলঙ্কা 20 ওভার শেষে তোলে 9 উইকেটে 138 রান। ফলে সেই ম্যাচ শ্রীলঙ্কা হেরে যায় মাত্র 3 রানে। বল হাতে কিছুটা ঝলক দেখালেও ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি উগান্ডা। আফগানিস্তানের 5 উইকেটে 183 রানের জবাবে উগান্ডার ইনিংস থেমে গেছে মাত্র 58 রানে। পাওয়ার প্লেতে 21 রান তুলতে 5 উইকেট হারায় তারা। এরপর উগান্ডার ব্যাটসম্যানরা শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছে।